I would invite ASUS Commercial Channel Manager Selim Shakhawat and our distributor Global Brands Business Development Manager Parvez to come on the stage to share us like how we can do this. Selim and Parvez. Good evening, ladies and gentlemen. Assalamu alaikum. Good evening, everyone. I'm Parvez. Thank you for the ভাই। I'm Selim Shakhawat. এখন আপনারা যেটা দেখে আসলেন বাইরে কিছুক্ষণ আগে অনেকেই হয়তো মিস করেছেন যেহেতু আমাদের এই প্রোগ্রামটা আসলে আমাদের প্রোডাক্টের ডিউরেবিলিটি মিলিটারি গ্রেড টেস্ট এই ব্যাপারগুলো নিয়েই আসলে আমাদের আয়োজন এবং আমাদের মেন পার্টটাই ছিল এইটা যে আমরা আপনাদেরকে সেই কনফিডেন্সটা দিব যে আমাদের প্রোডাক্টটা আসলে কিভাবে আপনাদেরকে আপনাদের কর্পোরেট লাইফে বা প্রফেশনাল লাইফে সেই সাপোর্টটা দিতে পারে। ডিউরেবিলিটি ইজ নট জাস্ট এ ফিচার, ইট ইজ আওয়ার আইডেন্টিটি। আচ্ছা সেলিম ভাই, আমরা বাইরে অনেকগুলো ল্যাপটপ টেস্ট করা দেখলাম, আমরা 7টা টেস্ট দেখলাম, বিভিন্ন জোন দেখলাম। তো আমার একটু কোশ্চেন ছিল, আমরা আসলে বিভিন্ন জায়গায় কিছু মার্ক করা জায়গা দেখছি। তো ব্যাপারটা তো এমন না যে এটা আসলে ম্যানুপুলেট করার মতো একটা কিছু হয়েছে যে হ্যাঁ ওই মার্ক করা জায়গার নিচে অ্যাডিশনাল কোনো ফোম টোম রেখে দেওয়া আছে, জাস্ট আমরা ডেমো করছি, হয়তো বা আদতেও সেই টেস্টগুলো হয় নাই। কোন টেস্টটা আপনার কাছে মনে হলো যে ম্যানিপুলেটেড বা কোন টেকটা আমাকে আইডেন্টিটি বলেন? আমার কাছে মনে হচ্ছে সবগুলাই কেন যেন একটু একটু মনে হচ্ছে যে না একটু কনফিউজিং। কোনটা যে ওয়েট টেস্ট? ওয়েট টেস্ট, ড্রপ টেস্ট, এটা কি সম্ভব নাকি যে আপনি হাত থেকে ফেলে দিলেন ল্যাপটপ সুস্থ থাকবে? এখানে সবার সামনে করেন, এখানে তো আর আমার পার্সোনাল ল্যাপটপ যেটা আমি নিজে ইউজ করি, সব জায়গাতে আমি ডেমো করি, সেটা নিয়ে আসছি, সেটা নিয়ে আপনি করেন। আমি ফেলবো? হ্যাঁ ফেলেন। যদি নষ্ট হয়ে যায়? নষ্ট হলে টাকা আমার, আপনার লাগবে না। শিওর? কিন্তু আমরা কিন্তু ওখানে দেখছি এখান থেকে ফেলতে, একটু উপর থেকে ফেলবো। আপনি এখান থেকে ফেলেন না, ফেলেন ফেলেন, আমার টাকা আমার, নষ্ট হলে আমার। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফেললাম। ল্যাপটপ কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখেন চালু আছে কিনা। শিওর? আচ্ছা এটা ল্যাপটপ চালু আছে আমরা দেখছি। আচ্ছা এটা মডেলটা হচ্ছে, ও এটা তো দামি ল্যাপটপ, বাট কম দামি, একদম কম দামি ল্যাপটপ যেটা, সেটা সম্ভব? এটা তো কম দামি, এটা নিয়ে করেন, এটা নিয়ে দেখি। না এটা যদি ভেঙে যায়? ভাঙলে তো আমার, আমি তো বললাম টাকা আমার যাবে। আমাদের সবচেয়ে কম দামি ল্যাপটপ যার দাম 52,000 টাকা মাত্র। করেন না আপনি, দেখেন আমি দেখছি কি অবস্থা হয়। শিওর শিওর দেখেন। এটা নিশ্চিত ভাঙছে, শব্দ হয়েছে কিন্তু একটা। দেখি টেস্ট করে দেখি। ভাঙছে কি? না ভাঙে নাই। আচ্ছা আচ্ছা, এই দুইটা তো টেস্ট হইলো, কিন্তু আমি এটা সন্দেহ করতেছি যে যেই জায়গাটাতে দাঁড়ানো হয়েছিল আমি দেখছি ওখানে একটা স্কোয়ার বক্স করা। ভাই ল্যাপটপের উপর দাঁড়ানো তো? হ্যাঁ। কত কেজির বলা ছিল? ওইখানে বলছে যে 150 কেজি, কিন্তু 150 কেজির কোনো মানুষ তো আমার মনে হয় না আমাদের এই ইভেন্টে আসছে। আপনার ওয়েট কত? আমার ওয়েট 72 কেজি। আমার 80 কেজি, 80 না 86 কেজি হয় ওয়েট গেইন করছে। দুজনই দাঁড়াই তাহলে ল্যাপটপের উপরে? দুইজনে দাঁড়ায় তো ল্যাপটপ ভেঙে যাবে ভাই। আমার যাবে, নষ্ট হলে আমার যাবে, বললাম তো, আপনার তো সমস্যা নেই। শিওর আমরা এটার উপরে দাঁড়াই। আগে দামিটা দেখি, ভেঙে গেলে কম দামিটা দাঁড়াবো না। সেটাই। জুতা আপনারটা শক্ত, একটু খুলে ফেললে ভালো হয় মনে হয়। খুলে ফেলবো? আচ্ছা ঠিক আছে, খুলেই ফেলি। দাঁড়ান দেখি আপনি, আমরা দুজন একসঙ্গে দাঁড়াই। হ্যাঁ দেখেন তো ভাঙছে কিনা। আচ্ছা স্টিল রানিং, ওকে, ইট ইজ ফাংশনাল। 150 কেজি পর্যন্ত এই ল্যাপটপটা মানে তার লোড নিতে পারে। 150 কেজি পর্যন্ত ল্যাপটপ ফাংশনাল থাকে, সেটাই দেখালাম আর কি। এটা আর কি? হ্যাঁ এইটা কিন্তু ভাই কম দামি প্লাস্টিক ভাই। আচ্ছা রিস্ক আমি নিলাম, আপনি দাঁড়ান দেখি। ঠিক আছে হ্যাঁ, এটার লোড সহ। আবার আমি একা দাঁড়াই, দুজন দাঁড়ানোর দরকার নাই? না না, দুজনেই দাঁড়াই। আচ্ছা ঠিক আছে, এইটার লোড সহ, এই ল্যাপটপের লোড সহ। ওকে দাঁড়ান। আসেন। ও আপনি মোটা ভাই, হচ্ছে না। দাঁড়ান, আবার দাঁড়ান। ঠিক আছে ওকে। 150 কেজি পর্যন্ত লোড নিতে পারে এটার, যদিও আমরা একটু দেখি। হ্যাঁ ফাংশন দেখা যায়, এটাও ফাংশনাল। সো এখনো পর্যন্ত ল্যাপটপ ঠিক আছে, তার মানে বাইরের টেস্ট অ্যাকুরেট ছিল। ল্যাপটপের সবচেয়ে নরম অংশ কোনটা? নরম পার্ট যেটা? ল্যাপটপের তো সবচাইতে নরম পার্ট আসলে তার ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা তো তার মানে অনেক নরম হয়তো বা নাকি ভেঙে যাবে? আমার মনে হচ্ছে ভেঙে যাবে। আপনি করেন কোনাটা ধরে, এইভাবে না, একটু সুন্দরভাবে করেন, সোজা দেখতে পায়। একটু কর্নারটা ধরেন এইভাবে। ওকে। আমরা দেখেছি যে কোনো ল্যাপটপ যদি আমরা ডিসপ্লেটাকে এইভাবে ধরি, ধরে যদি এইভাবে আমরা একটু হালকা বেন্ড করি, ডিসপ্লেটা ভেঙে যায়।
অথবা এখানে বিভিন্ন রকম ব্লু স্ক্রিন আসে বা ব্ল্যাক স্পট দেখা দেয়, এটাকে আমরা এইভাবে যতবারই করি না কেন ল্যাপটপের ডিসপ্লেটা কখনোই কিছু হবে না। এটা এইভাবে বলা আছে, যেভাবে আমরা ধরি, যেভাবে আপনারা করেন বা যেভাবে যা কিছুই হোক, বাড়িতে যেভাবে পড়ুক বা যেভাবেই হোক, কিছু হবে না। তো এটা এখনো স্টিল ফাংশনাল, সো কোনো প্রবলেম হয় নাই। এটা মাঝখান বরাবর ধরেও আমরা করতে পারি। যদিও এই ল্যাপটপ ইকোনমিক্যাল ল্যাপটপ, এর চাইতে ইকোনমিক্যাল ল্যাপটপ আমাদের আর নাই। সেই ইকোনমিক্যাল ল্যাপটপেও যতগুলো 7টা টেস্ট, প্রত্যেকটা টেস্টই আমরা পাস করতে পারি। আর আমার হাতে যেটা আছে এটা দামি ল্যাপটপ, 1.5 লাখ টাকা দাম, যদিও এটা দিয়ে করছি না, কমটা দিয়েই করলাম টেস্ট। আমরা এই টেস্ট তো করলাম, পেন টেস্ট কি করতে পারবো এটাতে? পেন টেস্ট পি সিরিজের সবগুলো ল্যাপটপে আপনি করতে পারবেন। দামিটাতে করতে চাই না, সবচেয়ে কম দামে 52,000 টাকার ল্যাপটপে করতে চাই। আচ্ছা, কম দাম দিয়ে করেন না আপনি, দেখি পেন থাকলে যদি একটু দিতেন আমাকে। সো আমরা পেন টেস্ট করি। ল্যাপটপটা রানিং আছে 100%। ল্যাপটপ বোধহয় গেছে সেলিম। গেলে তো আমার, আমি তো বারবার বলছি গেলে তো আমার। আমি এভাবে ধরলাম, ঠোঁটটা বরাবর একবার চাপ দিয়ে ধরলাম, সব দেখেন কোথাও কিছু হয়েছে। তো স্টিল রানিং 100% ওকে। আরেকটা ব্যাপার পারভেজ ভাই, যেটা আপনি হয়তো বা জানেন না, আমরা সব সময় কি দেখে থাকি যে ল্যাপটপ থেকে আমরা আমাদের পাওয়ার ব্যাংক চার্জ করি, মোবাইল চার্জ করি, বাট এটা হচ্ছে ভাইস ভার্সা। এটা পাওয়ার ব্যাংক চার্জ করতেও পারে, পাওয়ার ব্যাংক থেকে ল্যাপটপও চার্জ করতে পারি আমরা। তো আমার কাছে ছোট্ট একটা পাওয়ার ব্যাংক আছে, এটা খুবই ছোট। এই পাওয়ার ব্যাংক এটার চাইতেও এইটা ছোট, মাত্র 5000 অ্যাম্পিয়ার একটা পাওয়ার ব্যাংক। এটা দিয়ে আমরা দেখব যে ল্যাপটপ চার্জ হয় কিনা। দেখেন, প্লাগ ইন, সো চার্জিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চার্জিং, ল্যাপটপ চার্জিং হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের কাছে যদি পাওয়ার ব্যাংকও থাকে, আমাদের যদি ইলেকট্রিসিটি না থাকে, আমরা আমাদের সবচাইতে সস্তা 50,000 টাকার ল্যাপটপও চার্জ করতে পারবো পাওয়ার ব্যাংকের মাধ্যমে, যেটা রিভার্স চার্জ করবে। তো সেলিম ভাই, আমার মনে হয় যে শুধুমাত্র এই অনুষ্ঠানে দেখানোর জন্য বোধহয় এই ল্যাপটপগুলো তৈরি করে নিয়ে আসছেন স্পেশাল ভাবে। কেন, আমরা তো বাইরে টেস্ট করেছি অন্তত 40টা ল্যাপটপ করেছি না, 40টা ল্যাপটপ দিয়ে আমরা বারবার করছি। একটা ল্যাপটপ কি আমরা 40টাই বানায় নিয়ে আসছি? এরকম কি হয় নাকি আলাদাভাবে? আর কাস্টমার তো কিনবে, আপনার তো স্টকে ল্যাপটপ অনেকগুলো আছে। আমরা বলতে পারি যে বাংলাদেশের যে যেখান থেকে যে ইউনিট কিনবে, যেখান থেকে যে ইউনিট কিনবে, প্রত্যেকটা ল্যাপটপের 50,000 বার যদি ইচ্ছা হয় 50,000 বার এই ল্যাপটপের হিঞ্জ টেস্ট করে, এরপরে 150 কেজির মানুষ দাঁড় করায়, ক্যাটেল বেল টেস্ট করে, পাওয়ার ব্যাংক টেস্ট করে, তারপরে কিনবেন। বাহ, প্রমিস। আসলে এগুলো কিন্তু আসলে আমাদের একটা 50,000 টাকার ল্যাপটপে আমরা শুধু কি চিন্তা করি, আমরা চিন্তা করি একটা বেসিক ইউজ করব, যার মধ্যে আমরা এমএস ওয়ার্ড বা হয়তো কিছু মুভি দেখব, জেনারেল ইউজের জন্য। কিন্তু অ্যাসুস তার সবচাইতে ইকোনমি সিরিজের, বিজনেস সিরিজের ল্যাপটপেও আমাদেরকে সব থেকে প্রিমিয়াম মিলিটারি স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন যেগুলো আছে সেগুলো প্রোভাইড করতেছে, এবং সেটা আমরা বাংলাদেশে নিজেরাই, আপনারাও আজকে টেস্ট করেছেন, যারা মিস করছেন তারা কিন্তু আজকে এটা দেখলেন। এটা কিন্তু দেখলাম বাইরে যে আমরা 8 কেজি পর্যন্ত লোড নিতে পারতেছি। তো অনেক ভারী কিন্তু এটা, মানে হাই ডেনসিটি আয়রন, দেখে মনে অনেক স্মল কিন্তু অনেক ওজন, 8 কেজির একটা জিনিস। আমরা বাইরে দামি ল্যাপটপে দেখছি, কিন্তু একদম কম দামি ল্যাপটপে দেখি না। আমরা একটু টেস্ট করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে RJ45 কানেক্টর, মানে কানেক্টিং অবস্থাতেই অনেকে ল্যাপটপ টান দিয়ে নিয়ে চলে যায়, ছিঁড়ে টিড়ে বের হয়ে চলে আসতে পারে, সেক্ষেত্রে এটা হবে না। আমরা বাইরে দামি ল্যাপটপগুলোতে টেস্ট করছি। আমরা 50,000 টাকার আমাদের যে পি সিরিজের বা বি সিরিজের ইকোনমি ল্যাপটপ হয়, আমরা একটু টেস্ট করে দেখি এটাতে সেই লোডটা নিতে পারে কিনা। আমরা বুঝে গেছি যে বাইরে পাস করছে, আমরা ধরে নিলাম এটা ফেল করে যাচ্ছে, বাট আমরা একটু টেস্ট করে দেখি। এটা 8 কেজি পর্যন্ত লোড বলা আছে, বাট আমি এর আগে নিজে একটু হাত দিয়ে ফোর্স দিয়েও দেখেছি, প্রায় 5 কেজির মতো লোড দিয়ে 8-5 13 কেজি লোড পর্যন্ত নিতে পারে। তার মানে ওয়াটার টেস্ট করবেন না? পানি ফেলবোই আসলেই? হ্যাঁ, পানি ফেলেন না। বাইরের গুলোতে বোধহয় সিলিকন দিয়ে প্রোটেকশন দেওয়া ছিল। না, এটা আমার নিজের ইউজ করা ল্যাপটপ, আমি নিজে ইউজ করি। এটা ভাই অর্ডার দিয়ে বানানো কোনো জিনিস না, এটা হয় না, এটা হয় না কোনো সময়, এটা এরকমই হয়। ঠিক আছে, আমরা দামি ল্যাপটপ। অনেক সময় যেটা হয় যে আমরা ল্যাপটপ ইউজ করার সময় হয়তো বা 1 গ্লাস পানি পড়ে যায়, চা কফি অনেক কিছু পড়তে পারে, সেক্ষেত্রে ল্যাপটপটা কিছু সময়ের মধ্যে ধুয়ে ফেললে বা ড্রাই করে ফেললে ল্যাপটপের কিবোর্ড ফাংশনে কোনো সমস্যা হয় না, সেটা টেস্ট করে আমরা দেখি। কিন্তু সেলিম ভাই, আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমি দামি ল্যাপটপটাতে করব না, আমি সবচাইতে কম দামি ল্যাপটপে করব। তখন থেকে কম দামের ল্যাপটপ নিয়ে বকবক করতেছেন। দামি ল্যাপটপে তো সবই সম্ভব, কম দামিতে তো সম্ভব না। কম দাম দিয়েই তো আপনি করতেছেন, করেন না? ওকে,
স্টিল ফাংশনাল। স্টিল ফাংশনাল, প্রত্যেকটা কি কাজ করছে। সো আমরা দেখলাম যে আমাদের সবচাইতে ইকোনমি সিরিজের যেটা ল্যাপটপ বাংলাদেশে আমরা 50,000 টাকার আশেপাশে যে ল্যাপটপটাকে সেল করি, সেই ল্যাপটপটাতেও এই সব ধরনের টেস্ট আমাদের পাস করে গেছে। সো আমরা বলতে পারি অ্যাসুসের সবচাইতে ইকোনমি সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপের যে বিল্ড কোয়ালিটি, আমার মনে হয় না বাংলাদেশ মার্কেটে অন্য কোনো ব্র্যান্ড, এনি আদার ব্র্যান্ড ক্যান প্রোভাইড। মিলিটারি গ্রেড সিস্টেমের জন্য যেই টেস্টগুলো পাস করা হয়, আমরা মোটামুটি এখন 32টা পাস করি, টেস্ট করি। তার মধ্যে মেনলি বেসিক এই টেস্টগুলো আমার মনে হয় বাংলাদেশে এখনো আর কোনো ব্র্যান্ড এইভাবে সবার সামনে রিয়েল লাইফ ভাবে এটা দেখায় এখনো সাহস পায় নাই, হয়তো বা দেখায় নাই, আর হয়তো ভবিষ্যতে দেখাবে হয়তো। আরেকটা মেসেজ সেলিম ভাই আমরা বোধহয় সবাইকে দিতে পারি, যেহেতু আজকে বাংলাদেশের সব অনারেবল পার্সনরা আছেন, সেটা হচ্ছে অ্যাসুস তার সেই প্রোডাক্টকে বিজনেস সিরিজ প্রোডাক্ট বলে যেটা মিলিটারি টেস্ট পাস। অর্থাৎ অ্যাসুসের কোনো ল্যাপটপ যদি মিলিটারি টেস্ট বা মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড সার্টিফাইড না হয়, তাহলে অ্যাসুস তার কোনো প্রোডাক্টকে কমার্শিয়াল প্রোডাক্ট বলে না। অর্থাৎ অ্যাসুসের এভরি কমার্শিয়াল প্রোডাক্ট উইথ মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফাইড। তো লাস্টে আবার একটা কথাই বলতে পারি যে আসুসের ল্যাপটপ শুধুমাত্র ফিচার দিয়ে না, আমরা আমাদের স্টেনগুলো আমরা আপনাদের সামনে প্রমাণ করে দেখালাম। ভবিষ্যতে অবশ্যই এই ল্যাপটপ নিয়ে আপনারা আপনাদের অর্গানাইজেশনে হোক, বাসায় হোক, যেখানে হোক, নিজেরা টেস্ট করে দেখবেন আবার। তবে সেলিম ভাই এটুকু তো বলতেই পারি, 2-1% ইরর তো আসবেই। আসলে পৃথিবীর সবকিছু টেকনোলজিতে কিছু না কিছু ইরর তো আসতেই পারে। মানুষই তো 60 বছরের মধ্যে মারা যায়। মানুষ তো আপনার মাথার উপরে মেট্রো রেলের গাড়ার উপরে মানুষ মরে যাচ্ছে, ল্যাপটপ তো হতেই পারে যদি উল্টাপাল্টা এভাবে হয়, হতে পারে। এটা ওইটা অ্যাক্সিডেন্টাল কেস, ওইটা কেউ বলতে পারবে। তো আরেকটা মেসেজ হচ্ছে, বাংলাদেশে যতগুলা ব্র্যান্ড আছে একমাত্র অ্যাসুসই তার কমার্শিয়াল প্রোডাক্টে ল্যাপটপের ওয়ারেন্টি 3 ইয়ার্স, ব্যাটারি 3 ইয়ার্স এবং অ্যাডাপ্টার 3 ইয়ার্স। এবং এটা শুধু আমরা মুখে বলি না, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে 36 মান্থ বাই রিটার্ন থাকে, এবং যেটা আপনি চাইলে 5 বছর পর্যন্ত নিতে পারবেন আপনার ডিমান্ড অনুযায়ী ব্যাক টু ব্যাক অর্ডার করে। যেটা আমরা প্রাউডলি বলতে পারি কোনো ব্র্যান্ড বাই ডিফল্ট 3 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে না বাংলাদেশে, যেটা আমরা শুরু করছি এবং হয়তো বা ইন ফিউচারে সকল ব্র্যান্ড সেটাকে ফলো করবে। মার্কেটে যারা আছে তারা 3 ইয়ার্স ল্যাপটপ দেয়, বাট ব্যাটারি এবং অ্যাডাপ্টারে 1 ইয়ার। যখন আপনারা 3 বছর চান, তারা 3 বছর অ্যাডিশনালি প্রোভাইড করে, যার জন্য আপনাদের কাছ থেকে চার্জ নেয়। বাট আমরা প্রাউডলি বলতে পারি উই প্রোভাইড অল 3 ইয়ার্স ল্যাপটপ, ব্যাটারি অ্যান্ড অ্যাডাপ্টার। আর আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপ টু 5 ইয়ার্স পর্যন্ত ল্যাপটপের ওয়ারেন্টি প্রোভাইড করতে পারি, ল্যাপটপ এবং আমাদের অন্যান্য সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রেই অফিসিয়াল ওয়ারেন্টি 5 ইয়ার্স পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সেলিম, থ্যাংক ইউ ইউ। গ্রেট। আমার মনে হয় আপনারা সবাই আরেকটা মানে ডেমো দেখে ফেললেন বাইরের, যেটা হচ্ছে এখানে আমরা সামারি দেখানোর চেষ্টা করেছি।